বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আদিত্য আরণ্যক রোশনাইয়ের নাচের শোয়ে আসে। সেখানে আসতেই মিনি আরণ্যককে জড়িয়ে ধরে। মিনি আরণ্যককে বলে, জানিস তো ছোটদা ভাই, আজ লালন আমাকে ট্যাক্সি করে নিয়ে এসেছে। আরণ্যক বলে, সে কি লালন, তুমি বললে আমি নিজেই গাড়ি নিয়ে যেতাম। লালন জানায় সে পরিবারের সবাইকেই ট্যাক্সি করে নিয়ে এসেছে। কথাটা শুনে আরণ্যক খুব খুশি হয়। লালন এই অল্প কয়েকদিনের মধ্যেই পরিবারের একজন হয়ে উঠেছে। মিনির দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরিবারের সবার ভালো মন্দের চিন্তা করছে, যেটা দেখে আরণ্যক খুব খুশি হয়। তখনই সেখানে আসে মাধবীলতা, ছোট বড়মা, জেঠুমনি। মাধবীলতা বড়মার জেঠুমনিকে দেখিয়ে দিয়ে বলে, এই দুজন তো আসতেই চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। বড়মা বলেন, মাত্র কদিন হলো মেয়েটা আমাদের ছেড়ে চলে গেছে, এ অবস্থায় নাচের শো দেখার কোনো ইচ্ছেই ছিল না। কিন্তু নয়নতারা মেয়েটা কে, কেনই বা মুখ ঢেকে আছি, সেটা দেখার আগ্রহে এসেছি। আর তাছাড়া মাধবীলতা লালন এমনভাবে জোরাজুরি করছিল। আরণ্যক বলে, তা বেশ, যাও না তোমরা বসো। এরপরে বড় মারা তাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে। তখনই সেখানে আসে রঞ্জন প্রসাদ। আদিত্য আরণ্যককে বলে, আরণ্যক ওদিকে দেখো। আরণ্যক বলে, রঞ্জন প্রসাদ। আদিত্য বলে, হ্যাঁ, আজ সবার সামনে এই লোকটার মুখোশ টেনে খুলব। আরণ্যক বলে, তাতেই বা কি হবে, যার জন্য এত কিছু সেই তো নেই। আদিত্য বলে, তাতে কি আরণ্যক, রোশনের অসম্পূর্ণ কাজ আমরা সম্পন্ন করব। তখনই সেখানে আরণ্যকের মা বাবা রাজা জাহ্নবী আসে। রাজা জাহ্নবী আরণ্যককে দেখতে পায়। জাহ্নবী বলে, আরে দেখো, বাদশা এসেছে। আমি তো ভাবতেই পারছি না ও এখানে আসবে। আরণ্যকের মা বাবা বলে, বাদশা যে এখানে আসবে সেটা আমরাও জানতাম না। জাহ্নবী গরিমাকে বলে, এখানে সবাই এসেছে, শুধুমাত্র সুরঙ্গমা আন্টি ছাড়া। সুরঙ্গমা আন্টি এলে খুব ভালো হতো। গরিমা জানায়, জাহ্নবীদি, একটু আগেই আমার কাছে কল এসেছিল, মায়ের জামিন হয়ে গেছে। আমি বাবাকে বলেছি মাকে নিয়ে সোজা এখানে আসতে। জাহ্নবী বলে, তা খুব ভালো করেছ, এটা শুনে খুব ভালো লাগলো। সুরঙ্গমার আসার কথা শুনে জাহ্নবী মহা খুশি। এরপরেই মুখোমুখি হয় গরিমা রঞ্জন প্রসাদ। গরিমা রঞ্জন প্রসাদ একে অন্যকে ভালো মন্দ জিজ্ঞেস করে। রঞ্জন প্রসাদ গরিমাকে জানায়, তোমার মায়ের খবরটা শুনেছি। সুরঙ্গমার এমন অবস্থার কথা জেনে খুব খারাপ লাগছে। গরিমা বলে, গুরুজি, সবচাইতে ভালো খবর এই যে মায়ের জামিন হয়েছে আর মায়ের নাচের শোতে আসছে। রঞ্জন প্রসাদ বলে, এটা তো খুব ভালো খবর। সুরঙ্গমাকে বলো, আমি তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছি। গরিমা বলে, অবশ্যই বলবো গুরুজি, আপনি বসুন না। এরপরে রঞ্জন প্রসাদ তার আসনে বসে। অন্যদিকে গরিমা আরণ্যকের মা বাবা রাজা জাহ্নবীর পাশে গিয়ে বসে। রাজা জাহ্নবী গরিমার সাথে কথা বলছে। এই নাচের শোটা কখন শুরু হবে, আর এই মেয়েটাই বা কে, দেখার জন্য ভীষণ এক্সাইটেড তারা। তখনই আরণ্যকের মা আরণ্যকের বাবাকে বলে, আজ আমি এখানে এসেছি শুধুমাত্র গরিমার কথা ভেবে। কোন নতুন ডান্সার তাকে নিয়ে আমার কোনো আগ্রহ নেই। দেখো না, এখানে এসে গরিমার মোড কতটা চেঞ্জ হয়ে গেছে। আরণ্যকের বাবা বলেন, তা তুমি ভালো করেছো। আমাদের ছেলেটাকে দেখো, এখানে গরিমা বসে আছে, গরিমার পাশে এসে না বসে ওখানে আদিত্য কাপুরের সাথে বসে আছে, এর কোনো মানে হয়? আরণ্যকের মা বলেন, আমি তো বাদশাকে অনেক বুঝিয়েছি, তাতে কোনো লাভ হয়নি। আমার মনে হয় আমাদের ওকে কিছু সময় দেওয়া প্রয়োজন, তারপরে যদি সবটা ঠিক হয় তো। তখনই গরিমা জাহ্নবীকে বলে, জাহ্নবীদি, তোমরা বসো, আমি গুরুজির পাশে গিয়ে বসছি। এই বলে গরিমা গুরুজির পাশে গিয়ে বসে, গুরুজির সাথে কথা বলে। অন্যদিকে রাজা জাহ্নবীকে বলে, এই আদিত্য কাপুরের তো মুম্বাই যাওয়ার কোনো নামই নেই, দেখো না বাদশা পাশে কি সুন্দর বসে আছে। জাহ্নবী বলে, আরে বুঝলে না, রোশনের কেস যতদিন না সমাধান হচ্ছে ও কোথাও যাবে না। রোশনাইকে ন্যায় বিচার পাইয়ে দেবে তবেই তো যাবে। রোশনাইয়ের প্রেমিক তো নাকি। রাজা জাহ্নবী আদিত্য কাপুরকে নিয়ে মজা নেয়। তখনই জাহ্নবী বলে, কিন্তু আমাদের বাদশার কথা ভাবো, এই ছেলেটাকে আমি একদম বুঝি না। গরিমার মতন এমন ভালো একজন স্ত্রী রেখে সে কিনা এই কাজের মেয়ের জন্য এতটা উতলা হয়েছে। রাজা বলে, কি আর বলবো বলো। জাহ্নবী বলে, আমার তো মাঝে মাঝে মনে হয় রোশনাই যে বলেছিল আরণ্যকের সন্তান ওর গর্ভে,
এটা একদম সত্যি কথা। মানে সন্তান যদি গর্ভে নাও থাকে তো ওদের মধ্যে এমন কোনো সম্পর্ক তো নিশ্চয়ই ছিল। এই কথাগুলো আরণ্যকের মা বাবা শুনে তাদের খানিকটা খারাপ লাগে। জাহ্নবী তখনই বলে, আর তাছাড়াও রোশনাই মেয়েটা যতটা চালাক, ওর কাছে সত্যকে মিথ্যার মিথ্যেকে সত্য করতে 1 মিনিটও লাগবে না। রাজা জাহ্নবী রোশনাইকে নিয়ে এইভাবেই কথা বলছিল। তখনই সেখানে আসে অ্যাঙ্কর। অ্যাঙ্কর এসে গুরুজি রঞ্জন প্রসাদের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। এরপরেই অ্যাঙ্কর জানান এখন আসবেন একজন বিশেষ ডান্সার, যিনি কিনা প্রথমবার স্টেজে পারফর্ম করতে যাচ্ছেন। অ্যাঙ্করের কথা শুনে উৎসুক জনতার আগ্রহ যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে নতুন এই ডান্সারকে দেখার জন্য। তখনই সেখানে আসে নয়নতারা নামের রোশনাই। রোশনাই মাথায় ঘোমটা টেনে স্টেজে এসে দাঁড়ায়, যেটা দেখে আরণ্যক, মিনি সবাই অবাক হয়ে যায়। আরণ্যক, মিনির বারবার মনে হয় এটা আর কেউ নয়, ঘোমটার আড়ালে রোশনাই আছে। অন্যদিকে আরণ্যকের মা বাবা গরিমা তারাও ভীষণ অবাক। কে এই নৃত্যশিল্পী, আর সে এভাবে মাথায় ঘোমটাই টেনে রেখেছে কেন? তখনই সেখানে আসে সুরঙ্গমা। সুরঙ্গমাকে দেখে গরিমা সুরঙ্গমাকে জড়িয়ে ধরে। এরপরে রঞ্জন প্রসাদ, গরিমা, সুরঙ্গমা তারা পাশাপাশি বসে। সুরঙ্গমা গুরুজি রঞ্জন প্রসাদের সাথে হাই হ্যালো করে। এরপরেই রোশনাইয়ের নাচ শুরু হয়। সবাই অবাক হয়ে রোশনাইয়ের নাচ দেখছে। এত ভালো নাচ, কে এই নৃত্যশিল্পী? গরিমা তার মাকে বলে, মা তুমি কে চেনো, বুঝতে পারছো ওকে? সুরঙ্গমা বলে, না তো, আমি একটুও বুঝতে পারছি না, তবে হ্যাঁ, এই মেয়ের নাচের মুদ্রাগুলো আমার অনেক চেনা চেনা মনে হচ্ছে। এত বছরও যেটা আমি দেখিনি, আজ এই মেয়ের নাচে সেটা দেখতে পাচ্ছি। গরিমা বলে, মা এ কোন গুরুজির কাছে এই নাচ শিখেছে? সুরঙ্গমা বলে, যার কথা আমার মাথায় আসছে সে তো আর এই পৃথিবীতেই নেই। গরিমা বলে, তাহলে এই মেয়ে এত সুন্দর নাচ কি করে শিখলো? সুরঙ্গমা বলে, হতে পারে সেই গুরুজির অন্য কোনো ছাত্রীর কাছ থেকে সে শিখেছে। গরিমা বলে, হতে পারে। রোশনের নাচ দেখে সুরঙ্গমার কৌতূহল যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। এত পারফেক্ট নাচের মুদ্রা সুরঙ্গমার কাছে তো পরিচিত লাগবেই, কারণ তাদের দুজনের গুরু যে একজনই, আসল রঞ্জন প্রসাদ। এরপর দেখানো হয় রোশনের বাবা রঞ্জন প্রসাদ আর সাধু বাবা তারাও আড়ালে দাঁড়িয়ে রোশনের নাচ দেখছে। সাধু বাবা রঞ্জন প্রসাদকে বলে, কি দেখছেন? রঞ্জন প্রসাদ বলে, এই তো নয়নতারার নাচ দেখছিলাম, কত সুন্দর নাচ করছে। সাধু বাবা রোশনের বাবাকে বলে, আপনি যদি ওকে নাচ না শেখাতেন তো এত সুন্দর করে নাচ করতে পারতো না। রঞ্জন প্রসাদ বলে, আমি আর কি বা করলাম ওর জন্য, এখনো তোকে জানাতেই পারলাম না ওর বাবাকে। সাধু বাবা রঞ্জন প্রসাদকে বলে, তাতে কি হয়েছে, সঠিক সময় এলে নয়নতারা সবকিছু জানতে পারবে। এখনই যদি ও জানতে পারে ওর বাবার কেউ নয়, ওর বাবা আপনি, তো সবটা এলোমেলো হয়ে যাবে, ও আপনাকে ভুল বুঝতে পারে। তাই সঠিক সময় এলে রোশনাই জানতে পারবে কে ওর বাবা, কি ওর পরিচয়। তো বন্ধুরা, জমে উঠেছে রোশনাই ধারাবাহিক। রোশনাই ধারাবাহিকের সকল অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।